হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা শর্টস আমি শেয়ার করবো ঠিক করেছি। আর আজকে শর্টসের মানে শর্টস দেওয়ার পারফেক্ট একটা দিন, একটা টাইম, একটা মুমেন্ট। তো আজকে হচ্ছে 13 তারিখ, 13 না হয় 12, 14 তারিখ। আজকে 13 তারিখ, 13ই সেপ্টেম্বর। আর আজকে আমরা যাব পুজোর শপিং করতে। হ্যাঁ, আমরা জানি আমরা টু লেট, টু লেট, এটা ইউজুয়াল। প্রচণ্ড মেঘ হয়েছে ভাই। যাই হোক, এটা হচ্ছে টু লেট, মানে আমরা প্রত্যেকবারই এমন দেরি করে পুজোর বাজার করি, জানি না কেন এটা হয়ে যায়। আর যাই হোক, এখন বিকেল 4টে বাজে আর আমরা এখন বেরোবো সবাই মিলে পুজোর বাজার করতে। তো দেখতে পাচ্ছ আমার বোন রেডি হচ্ছে, আর এখনই তোমাকে আমার দিদিকে দেখাবো। ও তো তোমরা দেখা পাবেই না। যাই হোক, মানে ও হচ্ছে একটু সেলিব্রিটি মানুষ, ও বাড়িতেই আসে না আর কি। তোমরা দেখো, এই যে এ হচ্ছে বড় দিদি, এও যাচ্ছে আমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে জানি না আমি কি ক্লিপ শেয়ার করব, ওই জন্য আমি শর্টস বানাবো, কারণ আমি ওখানে গিয়ে গুরুদার কালার। যাই হোক, আর ওখানে গিয়ে আমি তেমন ভিডিও করতে পারি না, ওই জন্য আমি ঠিক করেছি শর্টস দেবো, আমি করে দেবো। হ্যাঁ, যেটুকু যা ক্লিপ দেখতে পাবে ওখানে সেটা আমার বোন করবে। তুই কোনোদিন করতে পারবি না, আমার জামা দেখাবে, ওর জামা দেখাবে, তুই কোনোদিন ভিডিও করতে পারবো। যাই হোক, চলো যাই আমরা, আর একেবারে নিচে গিয়ে ভিডিও করছি। বাই। লাস্ট মুহূর্তে মনে পড়লো যে আমি ভ্লগ বানাচ্ছি, তো একটা ক্লিপও নেওয়া হয়নি। তো লাস্টে যখন শাড়ি দেখানো হচ্ছিলো তখন আমি আমার বোনকে বললাম ভিডিও করতে। তো যাই হোক, আমার বোন সেই ভিডিওগুলো করছিল। এই টাইমে হচ্ছে শাড়ি দেখা হচ্ছিলো। আর তোমরা দেখো শাড়িগুলো কত সুন্দর, মানে অনেক ভিড় হয়ে গেছিলো জায়গাটাই, কারণ শাড়ির সেকশন বুঝতেই পারছো, আর পুজো মানেই তো শাড়ি সবাই কিনবে। আর এখানে আমার বোন ঘুরে ঘুরে কয়েকটা শাড়ি কালেকশন দেখাচ্ছিল, মানে যেগুলো আর কি ঝোলানো ছিল। আর আমার বোন আর আমার বড় দিদি কিছু ক্লিপ নিচ্ছিল, আমি তখন ওদের শাড়ি দেখছিলাম। আমিও পাশ থেকে বললাম যে শাড়ি দেখছি এখন। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটুকু যে ক্লিপ সেটা আমার বোন লাস্টে নিয়েছে, মানে মনে ছিল না আর কি আমাদের। দেন এখানে মায়ের এই শাড়িটা পছন্দ হয়েছিল, আর আমি বললাম মা লেখা আছে, তো মা ব্যঙ্গ করে বলছিল তো বাবা লেখা থাকবে। তো দেখো, তারপর আর প্রচণ্ড বৃষ্টি চলে আসলো শেষের দিকে। তো আমি টাকা নিচ্ছিলাম চপ কেনার জন্য। মা বললো বাড়ির জন্য চপ নিয়ে যা। তো যাই হোক, পরে মানে কেনার পর মনে পড়লো যে শনিবার, আজকে চপটা আমি বেকার নিয়েছি। তো যাই হোক, রাস্তা দেখো কি বৃষ্টি, আর আমাদেরকে এই ছাতাটা গিফট করা হয়েছিল, মানে একটা রেঞ্জের ওপর কিনলে তো কেনাকাটা করলে ছাতা ফ্রি। তো চপের দোকানে দাঁড়িয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আর কি। তো তারপর চপটপ কিনে একটা টোটোতে আমরা 6 জন বাড়ি গিয়েছি, সেইটায় নিয়ে একটু গন্ডগোল হচ্ছিলো। তো যাই হোক, এটা হচ্ছে দোকান, আমরা এখান থেকেই প্রতি বছর পুজোর শপিং করি, তোমরা দেখে নাও। আর এই যে জল খেতে খেতে আমার দিদি, আমি, বোন এক করতে বসেছি, আমার মাকে দিয়ে দিয়েছি সামনে। সেটা এমনি ভিজ করে বাড়ি যাচ্ছি আমরা। এখন বাজে 8টা, না 8টা বাজতে 15। কিছু বক্তব্য তোর? আবার কোনো বক্তব্য নাই। ওকে, ফাইনালি আমাদের পুজোর শপিং হলো। হ্যাঁ, আর মন মতো শপিং হয়েছে বলতে গেলে। পাইনি একরকম, মানে চেয়েছি একরকম, পেয়েছি একরকম, বাট যেটা পেয়েছি ভালো। বাট যেটা কিনেছি, যেটা মানে পেয়েছি সেটা ভালো কিনেছি, মানে পছন্দ হয়েছে তবেই কিনেছি, এটাই আর কি। আর সো হ্যাঁ, এখন আমি ফ্রেশ হবো, দেন নিচে গিয়ে আবার জামা কাপড়গুলো খোলা হবে, দেখা হবে। তারপর আমাদের প্রত্যেকবারের এটা রেকর্ড, মানে প্রত্যেকবারের গল্প এটা, যে এটা পছন্দ হয়নি এরকম। তো যাই হোক, পুজোর শপিং তো দেখাবো না, ওটা একেবারে পুজোতে দেখবে তোমরা। সো আপাতত এখন বাই। সো এই শর্টসটা আমার মেমোরি হয়ে থাকবে। আর শর্টসটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর হ্যাঁ, আমি না ফার্স্টের দিকে ভুলে গেছিলাম ভিডিও করতে, পরে আমার মনে পড়ে না আমি ব্লগ বানাচ্ছি না, তো তার লাস্টের দিকে ক্লিপ নিয়েছি আর কি, লাস্টের দিকে ক্লিপ নিয়েছি কিছু। সো ব্লগটা দেখো, মানে শর্টসটা দেখে জানিও কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। আর ইররেগুলার হওয়ার জন্য একটু সরি। টাটা ভাই, ভালো থেকো সবাই, হ্যাপি পুজো। পুজোর শপিং তোমরাও করো, বাই।